আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এত ভয়াবহ বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এত ভয়ঙ্কর জাহান্নাম আমাকে একটু দেখান আল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইলেন। বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরকে জাহান্নামের পাশ দিয়ে চতুর্পাশ দিয়ে ঘোরায় আনো, আর মালিককে বলে দাও জাহান্নামের পাশ দিয়ে আমার হাবিব যখন হাঁটাচলা করবে প্রত্যেকটা আযাবের দৃশ্য যেন আমার হাবিব দেখতে পায়। প্রত্যেকটা আযাবের দৃশ্য যেন আমার হাবিব দেখতে পায়। আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন উম্মতের আযাব কখনো সহ্য করতে পারবেননি? পারেন? যখন তিনি দুনিয়াতে আসলেন তখনও বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখনও বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে, সেই টেনশনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টেনশনে নিজে ভেঙে পড়েছিলেন, ঠিক কিনা? জাহান্নামের চতুর্দিকে আল্লাহর পয়গম্বর হাঁটাচলা করে, হাঁটতেছে, হাঁটে হাঁটে আর প্রত্যেকটা আযাবের দৃশ্য দেখে। হঠাৎ করে একটা আযাবের দৃশ্য আল্লাহর পয়গম্বর দেখলেন। আযাবের দৃশ্যটা হলো কিছু সংখ্যক মানুষ, তাদের যেই হাতের চারি নখ, এই নখগুলো হচ্ছে পিতলের, এই নখগুলো পিতলের আর খুব ধারালো, এমন শক্ত, একজন আরেকজনের কলিজার ভিতরে ওই চাড়িগুলো ঢুকায় দিচ্ছে। একজন আরেকজনের কলিজার ভিতরে চাড়িগুলো ঢুকায় দিচ্ছে, আবার কেউ কেউ তার নিজের কলিজার ভিতরে চাড়িগুলো ঢুকায় দিচ্ছে। শুধু তাই নয়, তাই নয়, একজন আরেকজনের কলিজার ভিতরে হাতটা ঢুকায় দিয়ে কলিজাটা ছিঁড়ে এনে চিবায়া চিবায়া খাচ্ছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কত ধরনের আযাব দেখলাম, কত ধরনের আযাব দেখলাম। এটা অদ্ভুত একটা আযাব, নিজের কলিজাকে এইভাবে নিজেই টান দিয়ে ছিঁড়ে ফেলে, এটা কিসের আযাব? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শুনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জাহান্নামের ভিতরে তাদের শাস্তি যারা দুনিয়াতে একে অপরের প্রতি গীবত করে। একে অপরের প্রতি একজনের অনুপস্থিতিতে যেই কথার দ্বারা সমাজের ক্ষতি হয় না কিন্তু ব্যক্তির ক্ষতি হয়ে যায়, সমাজের ক্ষতি হয় না কিন্তু ব্যক্তির ক্ষতি হয়ে যায়, এমন কথা যদি ওই ব্যক্তির অনুপস্থিতিতে বলে তাহলে সেটাকে বলে গীবত। সেটাকে কি বলে? গীবত। এখন এটার সাথে এটা মিলায়েন না যে একটা লোক অন্যায় করতেছে এবং অন্যায় কাজ করতেছে, তার ওই কাজের মাধ্যমে পুরো সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে, পুরো সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে। এখন সেই লোকটা উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে যদি ওই কথাগুলো বলে অন্যকে সতর্ক করে দেওয়া হয়, এটা গীবত হবে না? এটা গীবত না। কথা বুঝেন নাই? একজন লোক একটা অন্যায় করছে বা অন্যায় কথাগুলো বলা বলি করতেছে, ওই কথাগুলো বা কাজটা পুরো সমাজের ক্ষতি। এর থেকে সমাজকে বাঁচানোর জন্য, এই ক্ষতি থেকে সমাজকে বাঁচানোর জন্য তার অনুপস্থিতিতে যদি তার এই দোষের কথাটা বলা হয়, এটা গীবত হবে না, এটা গীবত না। তবে ওই কথাগুলো এবং কাজগুলো যদি শুধু একজন ব্যক্তির উপরেই পড়ে, ওই কথার দ্বারা ওই ব্যক্তি নিজেই আক্রান্ত হবে, ওই ব্যক্তির নিজেরই সমস্যা হবে, অন্য কারোর সমস্যা না। এই কথাগুলো যদি তার অনুপস্থিতিতে বলা হয় তাহলে সেটা গীবত। বুঝাইতে পারছি? কিছু কিছু আপনাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় দেখা যায় সাধারণ চায়ের দোকানে বিশাল বড় ফাটাকেষ্ট মুফতি সাহেবরা আছে, বিশাল বড় মুফতি সাহেবরা। তারা বলে বর্তমানে কথা আর কি কব, হুজুর রাইতে গীবত বেশি কয়, এর দোষ কয়, ওর গুণ কয়, ওর দোষ কয়, ওর গুণ কয়।
আর আহাম্মক তোকে বাঁচানোর জন্য বলে, সমাজটাকে পরিবর্তন করার জন্য বলে। অমক গাজার ব্যবসা করে, অমক ইয়াবার ব্যবসা করে, এই কথা তার অনুপস্থিতিতে বললে সমাজের ভালো না খারাপ কথা বলে না, তার থেকে সবাই বিরত থাকতে পারবে না। এখন যদি সকলে বলে হুজুর গীবত বলতেছে, এটা তোমার বুঝের অভাব, আর তুমি স্পেশাল শয়তানের কাছে মুরিদ হইছো, তুমি এই জন্য উল্টাপাল্টা কথা বলো, ঠিক কিনা? আমাদের একজনই আদর্শ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হতে চাই সিবগতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হতে চাই। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে আমরা আমাদের এই জিন্দেগির ভিতরে ঠাঁই দিতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে শুনলেন, ভাই জিবরাইল, এই যে নিজেদের কলিজা এবং অন্যের কলিজা টান দিয়ে ছিঁড়ে বের করে নিজে নিজে চিবাচ্ছে, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে যারা দুনিয়াতে একে অপরের প্রতি গীবত করত, এই গীবতকারীর শাস্তি হচ্ছে এইটা। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা এই আযাব কিভাবে সহ্য করবেন? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আজকে আপনি যখন যাবেন, আপনি যাওয়ার পর আপনার উম্মতেরা আপনার কথা শুনবে। আপনার উম্মতেরা কথা শোনার পর যদি আপনার কাছে বসে আমি রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করে তামাম জিন্দেগিতে যেই গুনার কাজ করেছে, এই গুনার জন্য যদি উত্তম তওবা করে, আমি রব্বুল আলামিন তাদেরকে যত বড় গুনাই করুক এই গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে তাকে মাফ করে দেব। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে এই কথা শোনাইছে, গীবত কেউ করবে না। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তো আগের থেকে এই গীবতের থেকে মুক্ত, কারণ আল্লাহর পয়গম্বরের কাছ থেকে তারা হাদিস শোনার জন্য সর্বদা ব্যস্ত থাকতো, আল্লাহর রাসূলের চেহারা দেখার জন্য তারা ব্যস্ত থাকতো। কোন সময় তারা গীবত করবে? সময়ই তো নাই, ঠিক কিনা? আর আল্লাহর রাসূলরা কি, আল্লাহ রাসূলের সাহাবীরা তারা গীবত করার জন্য এত দায় থাকে নাই। তারা সব সময় আমলিয়াতের জিন্দেগি ধারণ করার জন্য তারা এমনভাবে চেষ্টা করেছে, সকালের খাবার রাত্রে খেয়েছে, কোনোদিন খায় নাই। একটাই কারণ আল্লাহর রাসূলের জবান থেকে কখন একটা মুক্তোর দানার মতন হাদিস আমার ভিতর থেকে যেন ছুটে না যায়, আমি যেন হারায় না ফেলি, এই টেনশনে তারা ছিল। এজন্য জাহান্নামীরা বলতে থাকবে, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। ও ভাই, আমরা জাহান্নামের বাসিন্দা আজকে এই জন্যই হয়েছি, আমরা দুনিয়াতে গীবত করতাম। মনে আছে আমরা কয়টা শুনলাম? কয়টা? 3টা। এটা একটা ক্লাস, মনে রাখবেন। নম্বর 1, জাহান্নামীরা বলেছে আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। 2 নম্বরে বলেছে আমরা এতিমের অসহায়দের মালকে আমরা নিজেরা আত্মসাৎ করেছি, আমরাই ভক্ষণ করেছি। 3 নম্বর, দুনিয়াতে আমরা গীবত করতাম। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশের ব্যক্তিরা আবার জান্নাতের ভিতরে ঢুকে যাইতে চাইবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার কথা আমরা বেশি শুনি নাই, আমাদের শেষ কথাটা একটু জান্নাতবাসীদেরকে শুনতে দেন। জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবেন, কি কথা বলতে চাও? আল্লাহর পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়ে সর্বশেষ কথা বলবে, আমরা জাহান্নামী হওয়ার আরো একটা কারণ আছে। জাহান্নামী হওয়ার আরো একটা কারণ কি? ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা আজকে জাহান্নামী হওয়ার আরো একটা কারণ হচ্ছে
উলামায়ে কেরামগণ, মুরব্বিগণ অনেক সময় বলেছেন, সব সময় বলে আসছেন একদিন কিয়ামত হবে, কিয়ামত হবে। আমরা এই কিয়ামতের দিবসটাকে বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম দুনিয়াটা প্রাকৃতিকভাবে আসছে, আবার প্রাকৃতিকভাবে আমরা আসছি, আমাদের পরে আসবে, আমাদের পরে আসবে, এইরকমভাবেই চলতে থাকবে। উলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ তাআলার কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইছেন, কিন্তু আমরা সেই বুঝ মানি নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই একদিন কিয়ামত হবে। এই কথা কে বলছেন? আপনাদের ঘুম আসছে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই একদিন কিয়ামত হবে, আর এই কিয়ামতকে যারা অস্বীকার করবে তারা হচ্ছেন আমার দুশমন। আর যারা এই কিয়ামতকে বিশ্বাস করে আমি রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করবে, তাদেরকে আমি রব্বুল আলামিন মুমিন বলে আখ্যায়িত করলাম। জাহান্নামীরা এই চারটা কজ দেখাবে। নাম্বার 1, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। 2 নাম্বারটা কি? আমরা অসহায়দের মাল আত্মসাৎ করতাম। 3 নম্বর, আমরা গীবত করতাম। 4 নম্বর, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। এবার আপনাদের কাছ থেকে শুনি। 1 নম্বর, নামাজ আদায় করতাম না। 2 নম্বর, এতিমের মাল আত্মসাৎ করতাম। 3 নম্বর, গীবত করতাম। 4 নম্বর, কিয়ামত বিশ্বাস করতাম না। আমাদের ভিতরে যদি কারোর ভিতরে এই সমস্যাটা থাকে, আমরা এর থেকে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ থেকে যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা স্পেশাল একটা আমল আল্লাহর পয়গম্বরকে পুরস্কার দিলেন। স্পেশাল আমলটা হচ্ছে, সেটা হচ্ছে সালাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই আমলটার হিসাব নেবেন, এই আমলটা হচ্ছে সালাত। নামাজ আদায় যদি আপনি আমি করি, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে আজমাইনদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, হাতে কলমে বোঝাইছেন, ওইভাবে যদি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়াদা দিয়েছেন, যদি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী যদি আমরা মানতে পারি, আল্লাহ রাসূলের শিখানো অনুযায়ী যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দাদের জন্য আমি রেখে দিয়েছি ফারিকুম ফিল জান্নাহ, আমার বান্দাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কিয়ামতের দিন যখন এই ময়দানে মাহশারটা অনেক ভয়াবহ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে, আপনার নেককার উম্মতদেরকে আপনি বেছে ফেলেন। যখন আল্লাহর নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে বেছে বেছে এক জায়গায় করবেন, সাহাবা আজমাইনদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন সহ অন্যান্য যেই উম্মতেরা আছে সবাই এক জায়গাতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহবারি করো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহবারি করে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে সম্মানের সহিত জান্নাতের ভিতরে প্রবেশ করাই দাও। যদি প্রথম যেই হিসাবটা আছে ওই হিসাবটাই আমরা পার পেয়ে যাই, ঠিক কিনা? আর যদি প্রথম হিসাবটাই ধরা খাই, আমার মনে হয়, আমার ব্যক্তিগত জরিপ, বর্তমান সমাজে যদি নামাজের হিসাবটা আগে হয়, সর্বপ্রথম ফার্স্ট ডিভিশনে ফেল করব আমরা সবাই। সর্বপ্রথম ফার্স্ট ডিভিশনে ফেল করব আমরা সবাই।
এখন কোন মুরব্বী বাবাজিরা বলতে পারেন, হুজুর আমরা কিন্তু সেই ফজরের নামাজ সেই শেষ রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য যদি পড়েন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বদলা দান করবেন। তবে অনেক লোক আছে তারা ঠেলাই পড়ে নামাজ পড়ে, ঠেলাই পড়ে নামাজ পড়ে। হায় হায়, বৃদ্ধ হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, বাড়ি পুত্রবধূ নাতি নাতকাররা রয়েছে, এই সময় যদি নামাজ না পড়ি আমার সম্মান থাকেনি। আছে কি নাই? আমার সম্মান থাকেনি। বিয়েই বাড়ি গেছি, আমি যদি মসজিদে না যাই আমার বিয়ে কি করবে না, আমি নামাজ পড়ি না, নামাজ আদায় করি না। আসলে কি নামাজটা কি এই জন্য হওয়ার কথা ছিল? নামাজটা এই জন্য হওয়ার কথা ছিল? নামাজটা একমাত্র একজনের জন্য। কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যেন তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের হায়াত এবং তাদের মৌত একমাত্র আমি রব্বুল আলামিনের জন্যই হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি তো মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে দেখা করেছি, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন এবং স্পেশাল কিছু আমল দিয়েছেন, আপনার কি এগুলো বিশ্বাস হয়নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জবান দিয়ে যেই কথাই বলবেন না কেন, এই কথা দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর কখনোই অবিশ্বাস করব না। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, আপনি কি কি সেখানে পেয়েছেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্পেশাল কিছু আমল দিয়েছে। স্পেশাল আমল কি দিয়েছেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল আমলটা হচ্ছে আমাকে নামাজ দান করেছেন। যেই নামাজটা আমার উম্মতদের জন্য আমার কাছে ফরজ করে দিয়েছেন। ফরজ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই। আল্লাহ তাআলা যেই তার কালামুল্লাহ শরীফটা আমাকে দান করেছেন, এই কালামুল্লাহ শরীফটা তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সওয়াব দিয়ে থাকেন। কেউ যদি ওযু ছাড়া মুখস্থ আল্লাহর এই কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি দান করেন। কয়টা? আর যদি কেউ ওযু করে মুখস্থ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের জন্য 10-10টা করে নেকি দান করেন। কতগুলা? 10-10টা করে নেকি। আবার আল্লাহর কোনো বান্দা যদি এই কালামুল্লাহ শরীফ নামাজের ভিতরে তিলাওয়াত করে, দেখেন নামাজের কি দাম, নামাজের ভিতরে যদি তিলাওয়াত করে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে 70টা করে নেকি দান করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শুধু মাফ করতেই চায়, আর বান্দা নাফরমান আল্লাহকে ডাকে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন। মেরাজে যাওয়ার পর নামাজ দান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন তার হুজরার ভিতরে, এবং নামাজের ভিতরে শুধু নামাজ সিজদা দেন আর উঠে যান এইরকম না, সিজদা দেন উঠে যান এইরকম না, তিনি সিজদা দেন আবার খাড়া হয়ে কিয়াম করে নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআনের ভিতরে ছোট ছোট সূরা পড়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এমন সময় হয়েছে, আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইছে,
2 পারা 3 পারা 4 পারা 5 পারা 10 পারা এক এক দাঁড়ানোতে পড়ে ফেলছে। আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে গেছে। আল্লাহ রাসূল নামাজ ছাড়ে নাই। নামাজ শেষ করার পর দেখে আল্লাহ রাসূল নিজে হাঁটতে পারেন না। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে এমনিতেই জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কষ্ট করার জন্যই পাঠাইছে। আমি একজন শিক্ষক হিসেবে আসছি, আমি শিক্ষা দেওয়ার জন্য আসছি। আমি দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই, আমি দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য আসছি। আমি রহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে যত কষ্ট আমি সহ্য করতে পারবো, দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। তাই আমি কষ্ট সহ্য করে করে আমার উম্মতদেরকে আমি এই কষ্ট শিক্ষা দিতেছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে কোরআনের তিলাওয়াত করতেন, এত সুন্দর সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতেন। আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শুধু সাহাবায়ে আজমাইনরাই শুনতেন না, কাফের বেঈমানেরা দেওয়ানা হয়ে আল্লাহর নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যাইতেন। রাত্রির বেলা আল্লাহর পয়গম্বর যখন হুজরার ভিতরে কোরআন তিলাওয়াত করেন, কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সকলে আল্লাহর পয়গম্বরের হুজরার চারদিকে বেষ্টন করে দাঁড়ায় যায় আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য। পরবর্তীতে এক একজনের সঙ্গে এক একজনের দেখা হয়ে যায়। এক একজন বলে, তোমরা কই গিয়েছিলে, কই গিয়েছিলে? এক একজন এক এক ধরনের অজুহাত। আবার একদিন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন। ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই। ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শুনতেছে। তিলাওয়াতে এত মজা পায়। আচ্ছা বলেন তো, হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর যদি কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দোয়াকে কি ফেরত দেন না? অন্যান্য নবীরা উম্মতদের জন্য বলছেন, আল্লাহ এই সমস্ত লোকদেরকে নিয়ে আমি আর পারি না, আমার এই কওমের সাথে আমি আর পারতেছি না, আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করছে কি করে নাই? সালেহ নবীর বদদুয়ায় ধ্বংস করেছে। হুদ আলাইহিস সালামের বদদুয়ায় আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলেছে, মূসা এখন কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমি বেশি থেকে বেশি কথোপকথন করি, ওরা আমার কথা শুনুক আর না শুনুক এতে আমার কিছু যায় আসে না। এজন্য বনি ইসরাইলটা একটু উশৃঙ্খল ছিল। তারপরেও আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে এমন কথাও বলে নাই, আল্লাহ এদেরকে আপনার হাতে ছেড়ে দিলাম।
আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়েন, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহর পয়গম্বরের জবানের তিলাওয়াত কাফেররা যদি শুনতো, তাদের দিলটা যিনি নরম করে দিতেন তিনি কে? কাফের বেঈমানদের ভিতরে একদিন একটা কথা হলো, আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াতের কালিমার ছায়া তলে প্রত্যেকটা কাফের একে একে করে আসতে থাকে, একে করে আসতে থাকে, আসে কাফের হয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসার পর তারা মুমিন ইমানদার হয়ে যায়। একদিন মক্কা নগরীর ভিতরে এমন একটা সুরাহ বৈঠক হলো, ওই বৈঠকের ভিতরে কথা হলো যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথাটা যে এনে দিতে পারবে, তাকে এই মক্কা নগরীর ভিতরে সবচাইতে বেশি পুরস্কার ঘোষণা করা হবে। বলা হলো পুরস্কারটা কি দেওয়া হবে? বলে পুরস্কারটা দেওয়া হবে এই মক্কা নগরীর ভিতরে 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। আর লাল উটের দাম খুব বেশি ছিল। ওই বৈঠকের ভিতরে একজন তাগড়া যুবক ছিল, ওই যুবকের নাম হচ্ছে উমর ইবনে খাত্তাব, খাত্তাবের পুত্র উমর। উমর ডাক দিয়ে বলেন, এই সমাজের ভিতরে একজনও মুহাম্মাদের কাছে যাইতে পারবে না, কারণ তার সামনে তার যেই তেজস্ব সাহাবীরা আছে, এই সাহাবীরা নিজেদের জীবনের মায়া করে না, তারা তাদের জীবন দিয়ে হলেও তাদের নবীকে রক্ষা করবে। যদি মুহাম্মাদের কল্লাটা আনতে হয়, আর এই মক্কা নগরীর ভিতরে যদি পুরস্কার পাওয়ার মতন একজন থাকে, সে আমি ওমর ব্যতীত অন্য কেউ না। ওমর সামনের দিকে রওনা করে, আমি মুহাম্মাদের মাথা নিয়ে আসতেছি। কিন্তু আগের রাত্রে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুইটা ব্যক্তির ভিতরে একটা ব্যক্তিকে আপনি কবুল করেন। কয়জনকে? একজনকে কবুল করেন। আল্লাহর পয়গম্বর যদি বলতেন, আল্লাহ দুইজনকেই আপনি কবুল করেন, আল্লাহ শুনতেন কি শুনতেন না? শুনতেন। কিন্তু আল্লাহর পয়গম্বর করেন নাই। কারণ কি? আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন, ভালো মন্দ বুঝার জন্য জ্ঞান ও মাথার ভিতরে দিয়ে দিয়েছেন। আবার কিছু কিছু বুদ্ধিজীবীরা আছে, বলে হুজুর আপনারা যাই বলেন আর না বলেন, এখন নামাজ পড়েও কোনো লাভ নাই, রোজা রাইখেও কোনো লাভ নাই। আল্লাহ তো আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, আর নামাজ পড়ে লাভ কি? জাহান্নামী এবং জান্নাতি হওয়ার সিদ্ধান্ত তো আল্লাহ আগের থেকেই করে রেখেছেন। এই কথা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা আগে থেকে জাহান্নামী এবং জান্নাতি বানায় রাখেন নাই। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা কি? ফরজ। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ। যদি কারো তাকদীরের প্রতি বিশ্বাস না থাকে, তার ঈমান থাকবে? এখন দেখেন, জান্নাতে আপনি আমি যাব, জাহান্নামে যদি হয়েই যাই, এটা তো আপনার আমার তাকদীরে লেখা, ঠিক কিনা? তাকদীরে লেখা না? জেনে নেন, তাকদীর দুই প্রকার। তাকদীর কয় প্রকার? চিৎকার দিয়ে বলেন। এমন এমন কথার সামনে আপনিও পড়েছেন, আমিও পড়েছি, যে নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি, হজ করে লাভ কি, আমি জান্নাতি নাকি জাহান্নামী সেটা তো আল্লাহ অনেক আগেই বন্দোবস্ত করে রাখছে। এরকম প্রশ্ন করে কি করে না? আছে কি নাই? করে কি করে না? তাদেরকে আপনিই জবাব দিবেন। তাকদীর দুই প্রকার। তাকদীর কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আর একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম আর একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেটা কখনো পরিবর্তন হয় না, আর তাকদীরে মুআল্লাক যেটা পরিবর্তন হয়। তাকদীরে মুবরাম কোনটা? আপনি আপনার মায়ের সন্তান, আপনি আপনার মায়ের গর্ভ থেকে আসতেন দুনিয়াতে, এটা পরিবর্তন করা কোনো সিস্টেম আছে? সিস্টেম আছে? এটা তাকদীর, এই তাকদীর কোনো পরিবর্তন হবে না। আর তাকদীরে মুআল্লাক যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, এই বিধানটা বোঝার জন্য
আপনাকে আমাকে স্পেশালভাবে আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন, যদি ওই জ্ঞানটা খাটাইয়া আপনি আমি যদি আমল করতে পারি, যদি ভালো আমল করি, নিজের জন্য যদি দোয়া করি, আল্লাহ তাআলা আপনার আমার ওই তাকদিরে মুআল্লাক যেটা আছেন ওটাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ধাবিত করবেন। আর যদি ভালো কাজ না করি, আল্লাহর হুকুমগুলোকে যদি উপেক্ষা করি, আল্লাহর হুকুমগুলোকে যদি বাদ দেই, ওই তাকদিরে মুআল্লাক পরিবর্তন হয়ে আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তাকদিরে কারোর তাকদিরে লেখা না যে কে জান্নাতি কে জাহান্নামী। জান্নাতি জাহান্নামী আসবে আপনার কাজের উপরে, আমার কাজের উপরে আসবে। যেই সমস্ত বাচালরা বলতে থাকবে, ভণ্ডরা বলতে থাকবে নামাজ আদায় করে লাভ নাই, রোজা রেখে লাভ নাই, কারণ আল্লাহ তাআলা আগের থেকেই ঠিক করে রাখছেন। ওদেরকে বুঝ দিতে হবে প্রথমে। বুঝ যদি না মানে, আপনাদের বাড়ির আশপাশে জিয়ার কথা আছে, তারপরে কি আপনারা এই ভালো জানেন? ওদেরকে বুঝ দেওয়ার জন্য তাছাড়া কোনো গতি নাই। তাই যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের মাথা আনার জন্য ওমর রওনা করলো। আল্লাহর পয়গম্বর গত রাত্রেই ওমরের জন্য দোয়া করেছে, আল্লাহ আপনি ইসলামের জন্য দুইটা ব্যক্তির মধ্যে একটা ব্যক্তিকে আপনি কবুল করেন, হয় ওমর ইবনুল খাত্তাবকে আপনি কবুল করেন, আর নয় আবু জাহেলকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। পরের দিন ওমর আল্লাহর পয়গম্বরের কল্লা কাটার জন্য আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর যেখানে থাকে সেই দিকে যাচ্ছে, দৌড়াচ্ছে। কোন রেওয়াতে আসছে ওমর ঘোড়ার পিছে উঠে ঘোড়াকে ভোঁদড় দিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে যায়। পথে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়, বলে ওমর কই যাও, ওমর কই যাও। ওমর ডাক দিয়া বলে, তুমি কি শোনো নাই আজকে আমাদের লিডাররা মক্কার ভিতরে পুরস্কার ঘোষণা করেছে, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে সে মক্কার ভিতরে সবচাইতে বেশি পুরস্কার পাবে। নাউজুবিল্লাহ। আমি সেই পুরস্কার আনার জন্য, মুহাম্মাদের কল্লা কাটার জন্য, মুহাম্মদ যেইখানে সেই দিকে যাচ্ছি। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তোমাকে একটা কথা বলবো, নির্ভয় যদি দাও তাহলে বলতে পারি। কারণ ওমরের সামনে কথা বলা সকলের সম্ভব না। শয়তান পর্যন্ত যখন ওমর ইসলাম গ্রহণ করলো, শয়তান ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়েই হাঁটতো না। মানে 40 দিন উল্লেখটা হাদিসের ভিতরে ওরকম নাই, তবে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না ভয়ে। তাই বলছে, ওমর তুমি যদি আমাকে নির্ভয় দাও কথাটা বলতে পারি। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমার সময় নাই, দ্রুত বলো। বলে, ওমর তোমাকে কড়া কণ্ঠে একটা কথা জানাই দিতে চাই, তুমি আগে তোমার ঘর ঠিক করো, পরে মুহাম্মাদের কাছে যাও। বলে, তুমি কি বলতে চাও? বলে, তোমার বোন এবং ভগ্নিপতির খবর কি জানোনি? বলে, কি হয়েছে, তারা কি করেছে বলো। বলে, এরা তো অনেক দিন পূর্বেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর রেগে টকবক, ঘোড়ার মুখটা ঘুরাইয়া বোনের বাড়ির দিকে রওনা করে। বোনের বাড়ির সামনে যায়, ঘরের দরজায় নক করে। অন্য দিন যাওয়ার সঙ্গে আজকে যাওয়ার সঙ্গে কোনো নক করে নাই। ঘরের দরজায় নক করেছেন। ঘরের দরজায় নক করার পর যখন ওমর প্রথমবার নক করছে, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার নক করছে, আওয়াজ আসে না। তৃতীয়বার ওমর কান লাগাইছে দরজার সঙ্গে, কান লাগায় শোনে ঘরের ভিতরে থেকে যেন কিসের আওয়াজ শুনতে পায়। যখন ওমর কান লাগানোর পরে শুনতে পায় আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত ঘরের ভিতর থেকে ভেসে আসে। ওমর ওই দিন কালামের তিলাওয়াত শোনার পর আর বউনাইকে ডিস্টার্ব করে না, এত ভালো লাগে যায়। পরের দিন ওমর তার বোনের বাড়িতে যাওয়ার আগে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার দিকে চলে গেছে। বলে আজকে মুহাম্মদকে আমি গোপনে গোপনে দেখব, মুহাম্মদ কেমন ভাবে চলাফেরা করে, মুহাম্মদকে একটু দেখতে মন চায় আমার। হেদায়েত দেওয়ার মালিককে। ওমর আল্লাহর নবীকে গোপনে গোপনে দেখতেছে, গোপনে গোপনে আল্লাহর নবীকে ফলো করে। ওমর একটা খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর দূরে নামাজের ভিতরে এত সুন্দরভাবে আল্লাহর নবী সূরা মাআরিজ, আল্লাহর পয়গম্বর সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন, নামাজের ভিতরে সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন। আর তিলাওয়াতের ভিতরে এত মজা পাচ্ছে ওমর আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শুনে। হঠাৎ করে ওমরের মনের ভিতরে প্রশ্ন জাগলো, হায় হায়, মুহাম্মদ প্রেয়ার নামাজ আদায় করতেছে, হয়তোবা এই নামাজের ভিতরে যেই তিলাওয়াতটা করছে এইটা দুনিয়ার সাধারণ কোনো কবির লেখা কোনো কবিতার বই না, এইটা মনে হয় দুনিয়ার স্পেশাল কোনো কবির লেখা কবিতা। ওমর মনে মনে প্রশ্ন করছে, ওমর রে কি আল্লাহর নবী দেখছে? দেখছে? দেখে নাই, গোপনে গোপনে আল্লাহর নবীকে ফলো করতেছে। আর ওমর তার নিজের ভিতরে একা একা প্রশ্ন জাগাইছে। আল্লাহর পয়গম্বর সূরা হাক্কা থেকে তিলাওয়াত করলেন। ওমরের প্রশ্নটা হলো, যেই তিলাওয়াতটা করতেছে এইটা দুনিয়ার সাধারণ কোনো পুস্তকের লেখা না, সাধারণ কোনো পুস্তকের পড়াও না, আর সাধারণ কেউ লেখে নাই, এইটা মনে হয় বড় কোনো কবি লিখছে। ওমরের মনের ভিতরে প্রশ্ন। আল্লাহর পয়গম্বর ওমরের প্রশ্ন হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে সূরা হাক্কার ওই আয়াতটা তিলাওয়াত করে দিলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির লেখা কবিতা না, এটা কবির লেখা কবিতা না। ওমর মনে মনে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কোরআনের আয়াত যিনি বের করে দিলেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওমরের মনে মনে প্রশ্ন। আল্লাহর পয়গম্বর তিলাওয়াত করলেন। ওমরের প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেছে কি পায় নাই? দ্বিতীয়তে মনে করছে এটা যেহেতু কোনো কবির লেখা কবিতা না, তাহলে মনে হয় কোনো গণকের লেখা গণনা হবে। আল্লাহর পয়গম্বর পরবর্তী আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের লেখাও গণনা না। ওমরের মনের ভিতরে প্রশ্ন জেগে যায়, এটা কবির লেখা কবিতা না, গণকের লেখা গণনা না, তাহলে এটা কি? এটা কি? এটা কি? জানার জন্য ব্যস্ত, জানার জন্য ব্যস্ত। বলে এটা কোনো কবির লেখা কবিতা না, গণকের লেখা কবিতা না, গণনা না, এটা হচ্ছে আল্লাহর পয়গম্বর পরবর্তী আয়াত তিলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। এই কিতাবের ছায়া তলে সকলে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবেন আল্লাহর সেই বান্দাই এই কিতাবের ছায়া তলে আসতে পারবে। ওমর পরবর্তী দিন আবার কাফেরদের কথা শুনে, উস্কানিমূলক বক্তব্য শুনে তার বোনের বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পর ওমর বোনের সঙ্গে কথা বলে, বোন তুমি তোমার এই সিদ্ধান্তকে পরিবর্তন করো। বোন ডাক দিয়ে বলে, ভাই রে, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। আমি একজনের উপরে ঈমান এনেছি, তুমিও তার উপরে ঈমান আনো। ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার বোনকে প্রহার করা শুরু করে দেয়। এমন সময় দেখতে পাই কলিজার টুকরা ছোট বোন, তার শরীর থেকে কোনো জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। ছোট বোনের গায়ে রক্ত দেখে বড় ভাই সহ্য করতে পারে না, বলে, বোন রে, তুই কি করতে চাস, কি করতে চাস? আর আমি প্রথম দিন আসলাম, তুই কি যেন পড়তেছিলি, আজকেও আসলাম, কি যেন পড়তেছিলি? বলে, আমি তেমন কিছু পড়ি নাই, আমি এমন একটা কিতাব পড়েছি যেই কিতাবের মজা আমার কাছে আসমান জমিনের ভিতরে সবচাইতে বেশি মনে হয়।
যেই কিতাবের মজা আমার কাছে আসমান ও জমিনের ভিতরে সবচাইতে বেশি মনে হয়, সেই কিতাব আমি তেলাওয়াত করেছি। বলে কি কিতাব তুমি তেলাওয়াত করেছো? বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সংবিধানটা নাজিল করেছেন, যেই কিতাবটা নাজিল করেছেন, ওই কিতাবটাই আমি তেলাওয়াত করেছি। ওমর বলে, বোন আমার কাছে ওই কিতাবটা দাও, কিতাবটা দাও, আমি তেলাওয়াত করতে চাই। বলে না না না, এই কিতাব সকলেই ধরতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলে এই কিতাব শুধু পবিত্রগণ যারা তারাই ধরতে পারে, অন্য কেউ স্পর্শ করতে পারবে না। বলে এই কিতাব ধরার জন্য, স্পর্শ করার জন্য আমার কি করা লাগবে, কি করা লাগবে? বলে ভাই তোমার পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র কিভাবে হতে পারবো? আল্লাহর নবীর সাহাবী ওমরের বোন ডাক দিয়ে বলে, তুমি পাক পবিত্র হওয়ার জন্য তোমার গোসল করা প্রয়োজন, তোমার ওযু করা প্রয়োজন। পাক পবিত্র হয়ে যখন ওমর তার হাতে কালামুল্লাহ শরীফটা নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি পবিত্র কোরআনের মাঝখান থেকে বের করলেন আর তিলাওয়াত করা শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর তিলাওয়াত করতেছে, দিলের ভিতরটা কেমন যেন খান খান হয়ে ভেঙে পড়ছে। ওমর বোনকে ডাক দিয়ে বলেন, ও বোন, তোমার কাছে কিতাবটা যে দিয়েছে সে এখন কোথায় আছে, কোথায় আছে? বলে এখন সে আছে দারুল আরকামের ভিতরে। তার সাহাবায়ে আজমাইন যারা আছে, তার সাহাবীরা যারা আছে, সাহাবীদেরকে, সমস্ত সাহাবাদেরকে তিনি এখন কোরআন শিক্ষা দিচ্ছেন। আল্লাহর পয়গম্বরের কথা শুনে ওমর বলে, আমি মুহাম্মাদের কাছে যেতে চাই, আমাকে যাওয়ার ব্যবস্থা করো। বলে না, তুমি যাইতে পারবে না, তুমি যাওয়ার পর মুহাম্মাদকে তুমি আক্রমণ করবা। ওমর ডাক দিয়ে বলেন, ও বোন, তুই কি আমার অবস্থা বুঝিস না? আমি কোরআনের প্রেমে পড়ে গিয়েছি। গতকাল মুহাম্মাদের তিলাওয়াত আমি শুনেছি। মুহাম্মাদের তিলাওয়াত শোনার পর আমি নিজে আর নিজের ভিতরে নাই, মুহাম্মাদের জন্য পাগল পড়া হয়ে গেছি। সকালবেলা আবার যখন কাফেরদের বৈঠকে আসলাম, বৈঠকে আসার পর শয়তানের কুমন্ত্রণায় আবার ওদের দলের ভিতরে চলে যাই। আবার যখন তোর কাছে আসলাম, কোরআনের তিলাওয়াত শুনলাম, নিজে কোরআন তিলাওয়াত করলাম, আমি বিমোহিত হয়ে গেছি রে বোন। আমি ওমরের কাছে যেতে, আমি মুহাম্মাদের কাছে যেতে চাই। আচ্ছা তুমি যাইতে পারবা? অমক পাহাড়ের নিচে দেখবা দারুল আরকামের ঘর, ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর কোরআনের তিলাওয়াত শিক্ষা দিচ্ছেন। ওমর আর এক মুহূর্ত দেরি করে না। ওমর দেরি না করে আল্লাহর পয়গম্বরের দিকে ছুটতে থাকে। দূর থেকে সাহাবায়ে কেরাম ওমরকে দেখে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লক্ষ্য করতেছি ওমর আসতেছে, আপনি হুকুম দেন ওমরকে জাহান্নামে পাঠায় দেই। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি ওমরের জন্য গত 2 দিন আগে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করেছি। আমার বিশ্বাস আমার আল্লাহ দোয়াকে কবুল করছেন। ওমর আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার তরবারি, যেই তরবারি দিয়ে আমি ইসলামের পক্ষের অনেক যোদ্ধাকে শহীদ করে দিয়েছি। আজকে আপনার কাছে আমার কল্লাটা দিলাম। কাফের বেঈমানদের কাছে আমি ওয়াদা দিয়ে আসছি, আপনার কল্লা নিয়ে ফিরব। কিন্তু কোরআন এমন মুজিজা আমাকে দেখাইছে, ওই কোরআনের মুজিজায়
আপনার মাথা নেওয়া তো দূরের কথা, আমার কল্লাটা আপনাকে বিলায়া দিলাম, এই ওমরকে দিয়ে আপনার যেই কাজ করানো যায় সেই কাজই আপনি করাইতে পারেন। ওমরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওমর, এই মক্কা নগরীর ভিতরে তুমি একজন তেজস্ববান যুবক, তোমার সামনে দাঁড়ায় কেউ কথা বলে না, তোমার এই পরিবর্তনের কারণ কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। গত পরশুদিন রাত্রে আমার দিলের ভিতরে, আমার বুকের ভিতরে একটা চিনচিন ব্যথা ওঠে। শেষ রাতের সময় যখন ব্যথাটা ওঠে, আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমার যা কিছু আছে কারোর নাম কোনো স্মরণ হয় না। আমার দিলের ভিতরে শুধু একটা কথাই ভাসতে থাকে, আমি কোথা থেকে আসলাম, কোথা থেকে আসলাম, আর আপনার কথা শুধু আমার বেশি থেকে বেশি মনে পড়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওমর রে, ওই রাত্রে ওই সময় আমি আল্লাহর হাবিব তোর জন্য দোয়া করেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, তারপরে কি হলো বলো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার নামাজের তিলাওয়াতটা শুনতেছিলাম, নামাজের তিলাওয়াত যখন আপনি করলেন, নামাজের তিলাওয়াতের ভিতরে আমার দিলের ভিতরে 3 রকমের প্রশ্ন জেগেছে। ওই প্রশ্ন জাগার পর আপনার উত্তর দেওয়া লাগে নাই, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনার জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তর নেওয়ার তৌফিক দান করেছে। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো একটা সংবাদ আছে। যখন আমি আজকে সবেমাত্র আপনার রূহ কবজ, আপনার কল্লাটা কাটার জন্য যখন আমি আসছিলাম, আমার বোনের বাড়ির ভিতরে গেলাম, আমার বোন কি করতেছে, আমার বোনের সঙ্গে কথা বললাম। আমার বোন এই কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেছে। কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার ভিতরে আমার হাতে যখন আমি কালামুল্লাহ শরীফটা নিলাম, কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করতে শুরু করলাম, আমার দিলের ভিতরে এমন পরিবর্তন আমি বুঝলাম, আমি অন্য কোনো কিছুর ভিতরে বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের 3টা ধাক্কার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে ওমরকে ডাক দিয়ে বলেন, ও ওমর, 3টা ধাক্কার একটা ধাক্কা হলো আমি তোমার জন্য দোয়া করেছি, ওই দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন নাই, ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। 2 নম্বর ধাক্কা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে সূরা হাক্কার মাধ্যমে ধাক্কা মেরেছে। 3 নম্বর, তুমি যখন কোরআনের তিলাওয়াত করলে, সূরা তোহা তিলাওয়াত করলে, সূরা তোহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মজা তোমার দিলের ভিতরে ঢেলে দিলেন, আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করে দিলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ওমর এখন কি করতে চাও? ওমর সামনে হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায়া দেন, আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহর পয়গম্বরের হাতে শাহাদা বাক্য পাঠ করে ওমর ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর এবার নিজের ভিতরে আলাদা স্বস্তি পাইছেন কি পান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেছিলেন, আল্লাহ আপনার সংবিধানকে যদি এই দিনের ভিতরে, এই দুনিয়ার ভিতরে বাস্তবায়িত করতে হয়, তাহলে 2টা ব্যক্তির একটা ব্যক্তিকে লাগবে। আল্লাহ দিছেন কি দেন নাই? এখন আল্লাহ নবী দেখেন ইসলামের জন্য পাওয়ার বেড়ে গেছে। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো অন্ধকারের ভিতরে ইসলামের প্রচার নাই, আর পাহাড়ের গুহার ভিতরে ইসলামের প্রচার নাই। আমি খাত্তাবের বেটা ওমর চলে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, আজ থেকে আমরা ওপেনে ইসলামের দাওয়াত দেব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর কি দোয়াটা কি এমনি এমনি করছিলেন? এমনি করেন নাই। কারণ ওমরের দিলের ভিতরে যেই তামান্না, ওমরের ভিতরে যেই সাহস, এই সাহসটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন, ঠিক কিনা? হযরত
হযরত ওমরের মতন তেজস্ব ঈমানওয়ালা আমাদের হতে হবে। আজকের এই যে যুগ, এই যে সমাজ, এই সমাজের ভিতরে আমাদের ঈমানের অবস্থা একবারেই নাই বলতে চলে। কচুর পাতার পানির মতন, সকালবেলায় ঈমান থাকে, বিকালবেলা থাকে না। 1 মিনিট আগে ঈমান থাকে, 1 মিনিট পরে ঈমান থাকে না। কোন কথার মাধ্যমে আপনার আমার ঈমান চলে যায় আমরা ঠিকই পাই না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলতে চাই, আল্লাহ আপনি বলেছেন কোন নবী দিবেন না আমাদেরকে, কিন্তু আপনি বলেন নাই ওমরের মতন তেজস্ব ঈমানওয়ালা সাহাবী আর দান করবেন না। আমরা ওমরের মতন একজন সিপাহ সালার চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইসলামের জন্য ওমরকে যেমন অলৌকিকভাবে কবুল করলেন, আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া, হে আল্লাহ আমাদের সকলকে আপনি যেই অবস্থাতেই রাখেন না কেন, কিয়ামতের দিন যেন আমাদের আপনার রাসূলের বাম পাশে যাওয়া না লাগে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের ডান পাশে থাকতে হলে আমাদের আল্লাহ রাসূলের মহব্বত দরকার আছে কি নাই? আল্লাহ রাসূলের মহব্বত দরকার আছে কি নাই? আল্লাহ রাসূলের মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। কার কথা? এবার মনে হয় একটু কষ্ট পাবেন আপনারা। কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহর বিধান, এটা বলা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর হারাম করেছি সুদকে। এখন দেখেন শয়তান সুদখোর যারা, তাদের কাছে কিভাবে যায় বুদ্ধি দিছে। কিভাবে শয়তান বুদ্ধি দেয় দেখেন। আল্লাহ তো ব্যবসাকে তো হালাল করছে না, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ ব্যবসাকে করছে হালাল আর সুদকে করছে হারাম। না, এইখানে বাটপার কাকে বলে? এই সুদখোর যারা আছে, সুদের কারবারি যারা করে, এদের কাছে যদি আপনি যান, ওরা গর্বের সহিত বলে আমার তেমন কোনো ইনকাম নেই, আমি তেমন কোনো কাজ করি না, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। কিসের ব্যবসা করো? আমি সুদের ব্যবসা করি। আল্লাহ ব্যবসাকে হালাল করছে আর সুদকে করছে হারাম। ওই সুদটাকে ব্যবসার ভিতর ঢুকাইয়া মানে ব্যবসা বানায় ফেলেছে। কত বড় বাটপার! এই সমস্ত কথা মানে আপনারা শোনেন নাই, আপনাদের কানের ভিতরে আসে না আজও পর্যন্ত। সুদখোর বলে না আমি সুদের কারবারি করি। সুদখোর কি বলে? আমি সুদের ব্যবসা করি। আফসোস, যারা সুদ গ্রহণ করে, সুদ যারা খায়, সুদ যারা দেয়, মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। সুদের টাকার এক কথাটা মেনে নেন, জেনে নেন, সুদের টাকায় 1 টাকা যদি থাকে, সুদের 1 টাকার কোনো খাবার যদি আপনার ভিতরে যায়, ওই খাবার থেকে যদি আপনার শরীরের ভিতরে 1 ফোঁটাও রক্ত হয়, ওই রক্ত যতদিন পর্যন্ত আপনার শরীরের ভিতরে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর যদি সিজদা দিতে থাকেন, আপনি তওবা না করেন, আপনার একটা সিজদাও কবুল হবে না, একটা সিজদাও কবুল হবে না। সুদের সর্বনিম্ন যেই গুনাহটা, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা, সর্বনিম্ন 70টা গুনাহ, 70টা গুনার সর্বশেষ সর্বনিম্ন যেই গুনাহটা, সেটা নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। তাহলে বড় গুনাহ কি হতে পারে? আমরা থেকে ফিরতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জাহান্নামের ভিতরে আযাবগুলো দেখতেছেন, আযাবগুলো দেখতেছেন।
তিনি লক্ষ্য করলেন একটা গর্ত, বিশাল বড় গর্ত। এই গর্তের ভিতরে শুধু আগুন আর আগুন, দাউ দাউ করতেছে, আগুনে ঢেউ খেলতেছে, ঢেউ খেলতেছে। কিছু কিছু লোক এই আগুনের ভিতরে তারা সাঁতার কেটে কেটে পারে আসার জন্য চায়, পারে আসতে চায়, সাঁতার কেটে পাড়ে আসতে চায়। আবার পাশে ফেরেশতারা দাঁড়ানো, হাতে বিশাল বড় বড় পাথর। যখন পাড়ের দিকে চলে আসে, এই পাথর সুদখোরের ওই যেই জাহান্নামের ভিতরে, গর্তের ভিতরে, আগুনের ভিতরে যেই ব্যক্তি, ওই ব্যক্তির মাথায় মারতে থাকে। আবার মাঝখানে চলে যায় আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী সহ্য করতে পারেন না। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই যে দেখতেছি এরা কারা, এরা কারা, এদের এমন শাস্তি হওয়ার কারণ কি? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা গরিবের খেটে খাওয়া, গরিবের তাদের শরীরের যেই রক্তগুলো ছিল, এই রক্তগুলোকে ঘাম বানাইয়া যেই টাকাগুলো তারা রোজগার করেছে, ইনকাম করেছে, কিছু কিছু সুদখোরেরা তাদের এই টাকাগুলোকে চুষে নিয়েছে। এই চুষে নেওয়ার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুদখোরদের আযাবটা এইরকম করেছে। তারা যেহেতু গরিবের শরীরের রক্ত পানি করা যেই টাকাগুলো তারা আত্মসাৎ করেছে, আজকে ওই ঘামগুলোই আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে জানায়। আল্লাহ তাআলা বলেছেন, ওই ঘামগুলোই রক্তের থেকে আল্লাহ তাআলা আগুনে পরিণত করে দিয়েছেন। এখন সুদের ভিতরে তো আমাদের লিপ্ত হওয়া দরকার নাকি ছাড়তে হবে? আর সুদকে আমরা ব্যবসা বলবো? সুদকে ব্যবসা বলবো না, বলবো সুদের ব্যবসা করি নাকি? সুদের ব্যবসা বলার কোনো সুযোগ নাই।